নমস্কার। আমরা রোয়া হাই স্কুল থেকে বলছি। রোয়া হাই স্কুলের টিচার আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন স্কুলের সাইনবোর্ড। কি বলবো, এই আছে, তবুও বলছি। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে পড়ে, পানিসাগর এরিয়ায় রোয়া গ্রামে রোয়া হাই স্কুল। করবো, গতদিনও একটা আমরা ভিডিও করেছিলাম। আমরা গিয়েছিলাম এক্সকারশন স্টাডি ট্যুরে একটা ইউনিভার্সিটিতে। তো এক্সকারশনটা সম্বন্ধে আমরা অনেক কিছু বলেছিলাম, নাকি স্যার? একদম হ্যাঁ। একদম। আজ আমরা ভিডিও করবো আমাদের স্কুলে, এই দিকটাই আমরা দেখাবো। আসুন, কিভাবে স্কুলের মধ্যে আমরা যারা টিচার আছি, পাশাপাশি আমাদের এইচএম আছেন, আমরা সবাই মিলে গাছ লাগিয়েছি। গাছ হচ্ছে গিয়ে লাউ গাছ লাগিয়েছি, শিম গাছ লাগিয়েছি, ইত্যাদি অনেক নমুনার গাছ লাগিয়েছি। তো এই গাছগুলো আমরা দেখাবো এবং গাছে কি কি ধরেছে সেগুলো দেখাবো। এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই গাছের থেকে যেই ধরনের সবজি আসবে সেই সবজিগুলি আমরা মিড ডে মিলে ইউজ করব। ছাত্রছাত্রীরা মিড ডে মিল খায়, মিড ডে মিল তো খায়, ঠিক আছে। যদি আমরা স্কুলে গাছ লাগিয়ে এখান থেকে ফসল বের করে স্টুডেন্টদেরকে খাওয়াতে পারি, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। তো অনেক পরিশ্রম করেছেন আমাদের এইচএম স্যার। ওনার পরিশ্রমে এই গাছগুলো থেকে দেখুন কি কি হচ্ছে, দেখুন, দেখেন। এই যে লাউ, লাউ, পানি লাউ। এইদিকে 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 দেখাও। পিচের লাউ। তো অনেকে বাকিরা যারা যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন, আপনারা আঞ্চলিক ভাষায় এগুলোকে কি বলেন আপনারা বলবেন, কমেন্ট করবেন। এবং এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে অন্যান্য স্কুল বা ইনস্টিটিউশনের সবাই যদি এরকম একটু পরিশ্রম করে আমরা গাছ লাগাই, এখান থেকে যদি সবজি আসে মিড ডে মিলে আমরা ইউজ করব, এটাই। আর আমরা আশা করছি সামনে যে আমরা মিজোরাম সিস্টেম করব। একটা খালি বক্স অর্থাৎ ডিব্বা থাকবে, এই ডিব্বার মধ্যে রেট লেখা থাকবে, চার্টে চার্টে 40 টাকা লেখা থাকবে একটা, সাপোজ ধরুন। তো 40 টাকা দেবে, ডিব্বার মধ্যে রাখবে, আর লাউটা নিয়ে যাবে। এখানে বিক্রি করার জন্য কোনো সেলসম্যান থাকবে না, এরকম রাস্তার ধারে থাকবে, এরকম একটা প্ল্যান আছে। আর বাকি বক্তব্যগুলো আমাদের এক এক করে অন্যান্য স্যাররা বলবেন। আমাদের প্রাক্তন ইনচার্জ নিহারঞ্জন স্যার এখন বলবে এই বিষয়ে। নমস্কার সকলকে। তো এখানে আমার পূর্ববর্তী আমাদের রোয়া হাই স্কুলের টিচার চিন্ময় সরকার, উনি আমাদের বিদ্যালয়ে এমডিএম এর যে সবজি ইউজের ক্ষেত্রে যেন জৈব সার দিয়ে শুধু সবজিটা উৎপাদন করা যায় বা এটা ব্যবহার করা যায় ছাত্রছাত্রীদের ভালোর জন্য বা সুস্বাস্থ্যের জন্য। তো এইটা হচ্ছে আমাদের রোয়া হাই স্কুলের বিদ্যালয়ের স্কুলের যে এইচএম স্যার, ওনার সম্পূর্ণ উদ্যোগ। তো এটাকে আমরা যারা টিচার স্টাফ যারা আছি, টিচিং নন টিচিং সবাই এটাকে আমরা সুস্বাগতম জানাই, তাদের উদ্যোগকে আমরা শ্রদ্ধা করি। তো পাশাপাশি আমাদের স্টাফ যারা আছেন টিচিং বা নন টিচিং সকলেরই একটা প্রচেষ্টা আছে যে হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে এই ধরনের একটা কাজ হোক, হলে পরে আমরা ঠিক আছে, এটাতে আমাদের সকলের মত আছে। তারপর আসলে আর আমি মনে করি যে মানুষ মাত্রই যে কোনো লোকের মানে একটা একটা না একটা কাজের নেশা থাকে। তো আমি মনে করি যে আমাদের এইচএম স্যারের এই একটা ভালো একটা নেশা আছে যে আমি একটা কিছু করব, হোক 10 জনের জন্য বা এই প্রকৃতির জন্য বা সাধারণ মানুষের জন্য। তো আমার এই ক্ষেত্রে আমি যখন বিদ্যালয়টা আমার দায়িত্বে ছিল, আমি ইনচার্জ হিসেবে ছিলাম, তখন আমার একটা নেশা ছিল যে বিদ্যালয়ের মধ্যে প্রচন্ড রৌদ্র, এখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রচন্ড রৌদ্র, বিদ্যালয়ে এখানে ছায়ার কিছু দরকার। তো এখানে আমি এই যে পাশে দেখছেন, এই যে গাছগুলো দেখছেন, আমি প্রায় 1 বছর হয়েছে আমি বৃক্ষরোপণ করেছি। কেন? স্কুলে ছায়ার জন্য। প্রচন্ড রোদ্রে আমরা আক্রান্ত হই গ্রীষ্মকালে। তো এই গাছগুলা, তো কিছুদিন আগেও বাইরের কিছু দুর্বৃত্ত আমাদের এই গাছপালাগুলো নষ্ট করেছিল। এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের এইচএম স্যার সিসি ক্যামেরা ব্যবস্থা করেছেন, তারপর থেকে কোনো ধরনের অবশ্য ক্ষয়ক্ষতি হয়নি। আমি রাজকুমার স্যারকে বলবো ওই জৈব সারগুলো দেখানোর জন্য।
এবং স্কুলে আরো অন্যান্য যাবতীয় যা আছে এগুলো স্যার দেখাবেন। নমস্কার, আমরা রৌয়া মাধ্যমিক বিদ্যালয়ের তরফ থেকে, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না, স্বাধীনতার ঠিক 1 বছর আগে আমাদের এই রৌয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়, অর্থাৎ 1946 সালে। গুটি গুটি পায়ে প্রথমে ছিল জেবি স্কুল, তারপর এসবি স্কুল, এবং বর্তমানে আমাদের স্কুলটা মাধ্যমিক স্কুলে পরিণত হয়েছে। এমনও হতে পারে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হতে পারে। অসম্ভব কিছু নেই, কারণ আমাদের বিদ্যালয়ে প্রায় 5 শতাধিকের মতন স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত রয়েছে। কাজেই স্টুডেন্ট স্ট্রেংথ এবং এলাকার পরিকাঠামো অনুসারে আমাদের বিদ্যালয় উচ্চ মাধ্যমিক হওয়া এটাও জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্যাররা এতক্ষণে যে বিল্ডিংটা, যেখানে সবজি ক্ষেতটা দেখালেন, এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে অর্ধ নির্মিত একটা বিল্ডিং। যে বিল্ডিংটা অনেকদিন ধরে এখানে অর্ধ নির্মিত অবস্থায় রয়েছে। তো আমাদের বিদ্যালয়ের মাননীয় এইচএম অর্থাৎ শ্রদ্ধেয় শ্রী দীপাভূষণ দাস মহাশয়, উনি চিন্তা করলেন যে এই অর্ধ নির্মিত বিল্ডিংটাকে কাজে লাগাতে হবে। উনি ওনার বাড়ি থেকে বিভিন্ন ধরনের সবজির বীজ এনে এখানে লাগিয়েছেন। এখানে রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে, এখানে চাল কুমড়া রয়েছে, এখানে আমরা যেটা গ্রাম্য ভাষায় পানি লাউ বলি, এগুলো রয়েছে। সঙ্গে রয়েছে মূলা রয়েছে, ডেঙ্গা রয়েছে এবং অন্যান্য আরো কিছু সবজি রয়েছে। এই তরতাজা সবজিগুলো দিয়ে আমরা আমাদের প্রতিদিনকার যে মিড ডে মিল, অর্থাৎ আমরা জানি সবাই যে আমাদের ডিপার্টমেন্টের নির্দেশক্রমে সপ্তাহে 6 দিনে 6 ধরনের খাবার স্টুডেন্টদেরকে দিতে হয়। সেই 6 ধরনের খাবারের মধ্যে অবশ্যই সবজির আইটেম রয়েছে। সেই তরতাজা সবজি কিন্তু আমাদের নিজস্ব বিদ্যালয় থেকে কিন্তু এখন আমরা ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিও বানানোর, যাতে করে যদি সঠিক মানসিকতা থাকে, আমরাও কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে কোনো না ছোট্ট হোক আর বড় জায়গা হোক, সব জায়গার মধ্যে একটু জায়গা থাকলেই আমরা কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু এই ধরনের সবজি করে কিন্তু আমাদের বাচ্চাদেরকে কিন্তু একদম তরতাজা সবজি আমরা প্রোভাইড করতে পারি। তবে আমরা এখানে গোবর সার এবং মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ওনার বাড়ি থেকে তিনি মুরগের যে মল রয়েছে সেই মলটাকে এনে এখানে ইউজ করে এখানে সবজি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের মধ্যে মাটি ফেলা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই এখানে ছোট্ট করে একটা এখানে বাগান করা হবে, যে বাগানের মধ্যে শুধুমাত্র সবজি থাকবে না, এখানে এই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুলের গাছ বা ফলের গাছ লাগানোর জন্য মাননীয় বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করছেন। নমস্কার।